তো আচ্ছা শুরু করি, ঠিক আছে? আচ্ছা, যদি প্রথম লেগে কিছু পড়াবো, যদি দিকে জায়গায় সমস্যা হবে আমাকে বলবা। তবে বুঝি নাই, একটু মনে সরল রেখা, তাই না? তোমরা তোমরা 9-10 কি পড়ে এসেছিল? স্থানাঙ্ক জ্যামিতি ছিল, তাই না? তোমাদের ছিল কি স্থানাঙ্ক জ্যামিতি ছিল। তো একটা বিন্দুর স্থানাঙ্ক, স্থানাঙ্কটা বুঝো, মানে এখানে তুমি একটা পয়েন্ট দিই, অর্থাৎ তোমরা গ্রাফ আঁকাতে শিখছো, মেইন কথা যেটা আমরা মূলত কি করি, এটা কার্টেসীয় স্থানাঙ্ক, তাই না? এটা আমার এক্স এক্সিস, এটা এক্স প্রাইম, এটা আমার ওয়াই এক্সিস, এটা আমার ওয়াই প্রাইম। এটা হচ্ছে আমার কি কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা। এইটা হচ্ছে প্রথম চতুর্ভাগ, ঠিক আছে? এই যে কি হয়, আমার এক্স এর ভ্যালু পজিটিভ হয়, ওয়াই এর ভ্যালু পজিটিভ হয়। আর এই দিকে বাম দিকে আমার এক্স এর ভ্যালু কি নেগেটিভ, ওয়াই এর ভ্যালু পজিটিভ। এই থার্ড কোয়াড্রান্ট আমার কি এক্স এর ভ্যালু নেগেটিভ, নিচের দিকে, তাহলে ওয়াই এর ভ্যালু নেগেটিভ। এক্স এর ভ্যালু পজিটিভ, ওয়াই এর ভ্যালু নেগেটিভ। এটা হচ্ছে আমাদের কি কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা। এই কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা সম্পর্কে দেখে আসি। তো আমি তোমাকে বললাম যে আমার একটা বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে কি, একটা বিন্দু এর স্থানাঙ্ক হচ্ছে 3,5, মানে মনে করি 1 একক, 2 একক, 3 একক, ঠিক আছে? মানে 1 2 3 4 5। তোমার বিন্দুর অবস্থানটা কোথায়? আমার এটা আমার কি এক্স এর স্থানাঙ্ক, এটা আমার ওয়াই এর স্থানাঙ্ক। তাহলে আমার এক্স এক্সিস থেকে 3 একক দূরে গেছে, আর ওয়াই থেকে গেছে 5 একক দূরে। তাহলে বলবো যে বিন্দুর আমার পয়েন্ট অবস্থানটা এখানে, ঠিক আছে? এখান থেকে বের করবো। এখানে তোমার কি জাস্ট স্থানাঙ্ক দেখলাম। আর স্ট্রেট লাইন মানে কি তোমার কি হবে, সরল রেখা হবে, ঠিক আছে? মানে সরল রেখা হবে, এরকম যাবে। দেখো, সরল রেখা তো বুঝো কিরকম যায়। সরল রেখার একটা ইকুয়েশন কি হচ্ছে, ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস সি, ঠিক আছে? এই ইকুয়েশন হচ্ছে কি, এটা তোমার কি সরল রেখার ইকুয়েশন। আমরা হচ্ছে কি ঢাল, আর এক্স ওয়াই তোমার ভেরিয়েবল চলক, আর সিতে হচ্ছে আমার একটা কি ধ্রুবক সংখ্যা। বুঝলে? এখানে আর পোলার স্থানাঙ্ক ব্যবস্থা দেখো, মানে আমার কি দুইটা স্থানাঙ্ক ব্যবস্থা নিয়ে কাজ করার মধ্যে একটা হচ্ছে এই যে কার্টেসীয় যেটা পড়াইলাম বললাম আর কি, আর একটা হচ্ছে পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। পোলার মানে কি থাকবে, আমার একটা অ্যাঙ্গেল থাকবে, ঠিক আছে? এটা তোমার কি এক্স এক্সিস হয়, এক্স এক্সিস আমার কি, আর যদি আর যে একটা অবস্থান ভেক্টর হয় বা যেটা হয়, এই যে কি একটা বিন্দু আমার, ঠিক আছে? তো এখন আমি যদি বলি যে এটা আমার কি পি বিন্দু, এর স্থানাঙ্ক হচ্ছে কি এক্স কমা ওয়াই, তাহলে আমার এইটুকুর দূরত্ব কত হবে, এইটুকুর মান কত হবে, আর এইটুকুর মান কত হবে, এটাকে জানতে হবে। আমি ধরুন এখানে ও, এখানে এ, তাহলে ও এ আমার কত, ও এ হচ্ছে আমার এক্স, আর এপি বা পি এ যেটাই বলো সেটা হচ্ছে আমার ওয়াই। তারপর এক্স ওয়াই স্থানাঙ্ক মানে কি আমার, সে তো মানে এক্স অক্ষয় মানে তো এ পর্যন্ত গেছে, তাই না? এক্স একক গেছে। আর ওয়াই মানে কি আমার উপরের দিকে ওয়াই একক গেছে। এটা এটা হচ্ছে আমার কি ওয়াই, পি এ সমান ওয়াই আর ও এ সমান হচ্ছে কি এক্স, ঠিক আছে? তো সেরকম সেরকম ঠিক সেটাই, যে আমার এটা তোমার কি হয়, পি এর স্থানাঙ্ক যদি কি আর কমা থিটা হয়, তাহলে তোমার এটা তোমার কি দেখাইছে যে আমার এই যে এটা আর, এটা হচ্ছে আমার আর, আর তাদের কি মধ্যতে মাঝখানে একটা অ্যাঙ্গেল আছে না, সেটা হচ্ছে আমার কি থিটা। জাস্ট সূত্র আমি কয়েকটা সূত্র দিতেছি, এগুলো মনে রাখবা। কম্বিনেশন দিবে তোমাকে, তোমাকে বলবে যে পোলার থেকে কার্টেসীয় স্থানাঙ্ক প্রমাণ করো, কার্টেসীয় থেকে পোলারে নিয়ে যাও, ঠিক আছে? আমি যেখানে কম্বিনেশন দেখি, দেখবো যে হচ্ছে এই যে এটা আমার কি একটা পোলার স্থানাঙ্ক, তাই না? এটা ওয়াই, এটা আবার এক্স, এটা আবার কি আমার, সরি এটা আমার কার্টেসীয়, আর এটা আবার কি পোলার দিয়ে দিচ্ছে, তাই না? দুইটা একসাথে করবে, কম্বিনেশন বের করছি আমার, মানে আমার পোলার স্থানাঙ্ক কি, তোমার থিটা আর হচ্ছে আর, আটটা আগে আর আর হচ্ছে থিটা, আর কার্টেসীয় স্থানাঙ্ক কি এক্স কমা ওয়াই, ঠিক আছে? তো আমি যদি কার্টেসীয় স্থানাঙ্ক, মানে তোমার একটা বিন্দুর অবস্থা নির্ণয় করতে কি লাগবে, তোমার এক্স এর ভ্যালু লাগবে আর ওয়াই এর ভ্যালু লাগবে। আর পোলার স্থানাঙ্কের জন্য তোমার কি লাগবে, আর এর ভ্যালু লাগবে আর থিটার মানটা লাগবে, তাহলে তুমি কি পজিশনটা বের করতে পারতা, মানে পারবা আর কি। তো ঠিক সেখান থেকে তোমার কম্বিনেশন করে লিখে লেখা যায় কি, যে ওয়াই ইকুয়াল আর সাইন থিটা, এক্স ইকুয়াল আর কস থিটা। সেখান থেকে আসে তোমার থিটা ইকুয়াল এরকম। আচ্ছা আমরা দেখবো এগুলা একটু। আমরা সাদা চলে যাই।
এখানে দেখি যে আমার এক্স, তোমার এক্স প্রাইম, তোমার ওয়াই প্রাইম, তোমার ওয়াই। মানে কি করলাম, এখানে একটা পি পয়েন্ট নিলাম, এখানে লম্ব টানলাম, এখানে মাঝখানে একটা অ্যাঙ্গেল হচ্ছে থিটা। ঠিক আছে, আর এটার মান ভ্যালু হচ্ছে আমার আর, এইটুকু হচ্ছে আমার কত, এটা হচ্ছে আমার এক্স, আর এইটুকু হচ্ছে আমার ওয়াই। তো তুমি কি লিখতে পারো, আমি যদি বলি এটা তোমার ও, এটা তোমার এ, আমি এখন ত্রিভুজ ও এ পি, ত্রিভুজ না, আমাদের এমনি ত্রিভুজ ও এ পি, এ এ কি হয় আসলে তোমার, এই যে ওপিটা এটা আমার কি অতিভুজ না, অতিভুজ আমার কি আর ভূমি, থিটার সাথে যেটা থাকবে সেটা হচ্ছে কি ভূমি, ও ইকুয়াল এক্স, আর থিটার যেটা অপোজিটে থাকবে সেটা হচ্ছে আমার কি লম্ব, এ ইকুয়াল ওয়াই। তো আমি যদি এখানে কস থিটা নিয়ে কাজ করি, কস থিটা মানে কি আসবে, ভূমি বাই অতিভুজ, তাই না? ভূমি মানে কি ও এ বাই ওপি, ওই মানে কত আমার, ওই মানে হচ্ছে আমার এক্স, আর ওপি মানে হচ্ছে আমার আর। তো সেখান থেকে আমি এখান থেকে আর এখান থেকে কি লিখতে পারি, এখানে আমি লিখতে পারি যে এক্স ইকুয়াল আর কস থিটা। আর যদি আমি এখন এখানে সাইন সূত্র ইউজ করি, সাইন থিটা নিয়ে আমি, সাইন থিটা সমান কি লম্ব বাই অতিভুজ, তাই না? এই যে লম্ব বাই অতিভুজ মানে তোমার পি এ বাই ওপি। ঠিক আছে, পি এর মান কত দেওয়া আছে, পি এর মানটা মানে ওয়াই, তাই না? আর ওপি আমার কত, ওপি হচ্ছে আমার আর, তোমার সাইন থিটা ছিল, তো আমার কি আসতেছে, আমার ওয়াই কল আসতেছে আর সাইন থিটা। এই দুইটাই কোশ্চেন মনে রাখতে হবে সম্পর্ক, যেমন কি এটা আমার কি আসলে এক্স আর ওয়াই আবার কি কার্টেসীয়, তাই না? আর 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 থিটা আমার কি পোলার স্থানাঙ্ক। তাহলে আমি এখানে কি করলাম, আমরা এই যে কার্টেসীয় স্থানাঙ্কের সাথে পোলার স্থানাঙ্কের যে সম্পর্ক সেটা বের করলাম, তাই না? এখন আমরা যে আর এর ভ্যালুটা যদি বের করতে চাই, আর এর ভ্যালুটা আসলে কি হয়, আরটাকে কি বলা হয়, কি বলা হয় আর্গুমেন্ট। ঠিক আছে, এটা তোমার আর্গুমেন্ট। তো আমরা কি জানি, আমরা জানি যে তোমার, আচ্ছা এই যে বাদ দাও, আমি এভাবে করি। এখন আমরা যদি লিখি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, কি লেখা যায়, এক্স মানে কি আমার আর কস থিটা ফোর স্কোয়ার, ওয়াই মানে আমার আর সাইন থিটা এই যে ফোর স্কোয়ার, তাই না? তো কি আসবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস আর স্কোয়ার কস স্কোয়ার থিটা। আমি এখানে আর স্কোয়ার কমন নিতে পারি, তাই না? তাহলে আসবে আমার সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে ওয়ান না, ওয়ান। তোমার এটা মানে কি আর স্কোয়ার, আর স্কোয়ার সমান কি আসতেছে আমার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আর এর ভ্যালু আমার কত আসতেছে, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস, হচ্ছে আমার কি আর এর ভ্যালু বা আর এর ইকুয়েশন, বুঝা গেছে? আর যদি আমরা থিটার ক্ষেত্রে বের করি, থিটা, থিটা বলতে যদি আমরা, থিটা ইকুয়াল হবে তোমার tan ইনভার্স ওয়াই বাই এক্স। ঠিক আছে, ভাগ আছে যখন তোমার কি থিটা যখন প্রথম চতুর্ভাগে, চতুর্ভাগ তো বুঝো তাই না, যেমন প্রথম চতুর্ভাগ এটা আমার দ্বিতীয়, প্রথম আমার দ্বিতীয়, আমার তৃতীয়, এটা আমার চতুর্থ। তো থিটা যখন প্রথম চতুর্ভাগে হবে তখন তুমি তোমার থিটা মানটা হবে tan ইনভার্স ওয়াই বাই এক্স, মানে তোমার ওয়াই এর যে ভ্যালুটা বাই এক্স এর ভ্যালু, এখন এটা অবশ্যই কি মডুলাস। ঠিক আছে, এখন থিটা যদি দ্বিতীয় চতুর্ভাগে হয় তখন কি হবে, দ্বিতীয় চতুর্ভাগে তখন থিটা ইকুয়াল হবে তোমার পাই মাইনাস tan ইনভার্স ওয়াই বাই এক্স।
ঠিক আছে, ত্রিকোণমিতিতে বিস্তারিত আছে, ঠিক আছে, কেন পাই মাইনাস হইতেছে। দেখো, এটা আমার কি পাই না, তো দ্বিতীয় চতুর্ভাগ অবস্থাতে পাই মাইনাস থিটাকে তোমার নিতে হবে, এগুলো আমরা এই যে তোমার ত্রিকোণমিতিতে গেলে বিস্তারিত দেখবো, মনে রাখবা জাস্ট। আর যদি তৃতীয় চতুর্ভাগে হয়, থিটা ইকুয়াল আসবে তোমার মাইনাস পাই প্লাস tan ইনভার্স ওয়াই বাই এক্স, অথবা থিটা ইকুয়াল পাই প্লাস tan ইনভার্স ওয়াই বাই এক্স। তুমি যেদিক থেকে হিসাব করো, তুমি যদি এখন বলো আমি এদিক থেকে হিসাব করবো, বাম দিক থেকে তৃতীয় চতুর্ভাগ এটা না, তোমার কথা উল্টা দিকে মাইনাস পাই প্লাস যাচ্ছে আমার আরো, এই জন্য কি মাইনাস পাই প্লাস tan ইনভার্স। এখন তুমি যদি বলো না আমি এদিক থেকে হিসাব করবো তৃতীয় চতুর্ভাগ, আমার কি পাই আসছি প্লাস আর থিটা পরিমাণ সরে গেছি আমি, এই জন্য আমার কি দুইটাই হবে, ঠিক আছে। যদি চতুর্থতে থাকো, তো চতুর্ভাগেই কি হবে, থিটা ইকুয়াল হবে আমার, থিটা ইকুয়াল হবে আমার মাইনাস tan ইনভার্স ওয়াই বাই এক্স। চতুর্থ ভাগ এই জায়গা না, এটা আমার মাইনাস, উল্টা দিকে মাইনাস, ঘড়ি কাটা বিপরীত দিকে গেলে কি হয়, মাইনাস হয়, অ্যান্টি ক্লক ওয়াইজ, সরি অ্যান্টি ক্লক ওয়াইজ গেলে আমার কি হয় মাইনাস, সরি প্লাস হয়, আর ক্লক ওয়াইজ গেলে আমার কি হয় মাইনাস হয়। অথবা এখানে হতে পারে আবার কি 2 পাই মাইনাস tan ইনভার্স ওয়াই বাই এক্স, ঠিক আছে, এখানে অবশ্যই কি মডুলাস থাকবে। এইগুলো তোমার চারটা চতুর্ভাগে যখন তোমার থিটা থাকবে তখন কি অবস্থা হবে, বা কি কোন সূত্র ইউজ করবো আমি, সেগুলো আমার এইগুলো দেওয়া আছে, এই সূত্রগুলো, ঠিক আছে, সূত্র বইও দেওয়া আছে, এখান থেকে দেখে নেবা, ঠিক আছে, লিখে নেবা। তো তোমার দেখো, আমার এটা আমার কার্টেসীয় স্থানাঙ্ক, এটা আমার পোলার স্থানাঙ্ক। পোলার কার্টেসীয় স্থানাঙ্কের সাথে পোলার স্থানাঙ্কের কি সম্পর্ক সেটা আমরা লিখছি, এক্স এর সাথে ওয়াই এর সাথে। তখন এবার লিখছি আর ইকুয়াল টু রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। আবার যখন আমি কি থিটা মানটা ভ্যালুটা বের করবো, যখন আমার প্রথম চতুর্ভাগে আছে দ্বিতীয় চতুর্ভাগে, এখন এটা আমি কিভাবে বুঝবো যে এটা আমার প্রথম চতুর্ভাগে আছে নাকি দ্বিতীয় চতুর্ভাগে, তাই না? দেখো তোমাকে কোশ্চেনে দিয়ে দিল, বললো যে 5, -3 বিন্দুটি, বললো যে বিন্দুটির পোলার স্থানাঙ্ক নির্ণয় করো, বলতে পারে পোলার স্থানাঙ্ক নির্ণয় করো, স্থানাঙ্ক বের করো। তো কি হবে, দেখো পোলার স্থানাঙ্ক মানে কি, তোমার মাথা চলে আসতে হবে আমার কি লাগবে, আর আর থিটা লাগবে, ঠিক আছে। একটা তোমার কি কার্তেশীয় স্থানাঙ্ক, তাই না? কার্তেশীয় মানে কি, এক্স কমা ওয়াই আমার, ঠিক আছে। তো আমার কি লাগবে, আগে আর এর ভ্যালু লাগবে। তো আর সমান আমরা কি জানি, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। দেখেন আমরা আসতেছে, এক্স এর ভ্যালু কত 5, ওয়াই এর ভ্যালু -3, কত আসে রুট ওভার 25, না তাহলে তো রুট ওভার 34 আসে আমার, তাই না? এটা আমার আর এর ভ্যালু, তাহলে আর এর ভ্যালু আমার √34। আর আমি যদি থিটা মানটা বের করতে চাই, ঠিক আছে, আমাকে থিটা মান বের করতে হবে না? এখন আর তো আমাকে জানতে হবে আমার থিটাটা কোন চতুর্ভাগে অবস্থিত। কিভাবে বুঝবো, আমি এই যে এটা একটা কাটতে সেই স্থানাঙ্ক আঁকাইলাম, এখানে এখানে আমি বসাবো আমার যে কত 5, -3 না। তো তুমি দেখো 5, -3 কোথায় যায়, 5 মানে আমার এক্স এর ভ্যালু 5, পজিটিভ এদিক ধরলাম এখানে, আর ওয়াই এর ভ্যালু নেগেটিভ না, তার নিচের দিকে যাবে না। তো আমার বিন্দুটা এখানে অবস্থা 5, -3 বিন্দুটা আমার এখানে অবস্থিত। তো এটা আমার কি চতুর্থ চতুর্ভাগ না? তার আমার থিটা কত হবে, এটা হবে আমার 2 পাই - tan ইনভার্স ওয়াই বাই এক্স। ওয়াই আমার কত এটার, -3, আর এক্স আমার 5। তুমি লিখবা 2 পাই - tan ইনভার্স ওয়াই আমার কত -3, এক্স এর 5। এই যে মডুলাস আছে না, মডুলাস প্লাস মাইনাসের কারণে তোমার কি হয়ে যাবে, আমার এই জায়গায় প্লাস হয়ে যাবে, ঠিক আছে, 3/5 হয়ে যাবে। তুমি ক্যালকুলেটর চাপলে যে মানটা আসবে সেটা হচ্ছে আমার কি থিটার মান, ঠিক আছে। তখন তুমি এখন লিখবা, তাহলে তার পোলার স্থানাঙ্ক কত হইলো, পোলার স্থানাঙ্ক। তো আমি যদি এখানে তোমার বসাই ওয়ানটা, তোমার আসতেছে কত জানো, যে ধরো tan ইনভার্স 3/5 মাইনাস আসলে তোমার কি 1
49 পয়েন্ট সামথিং, মানে মনে করি যেমন ধরো 149 ডিগ্রি ধরো, ঠিক আছে, এত ডিগ্রি। তাহলে পোলার স্থিরাঙ্ক কি পেলাম? পোলার স্থিরাঙ্ক আমাকে আর কমা থিটা না? তাহলে আর এর ভ্যালু কত পাইছি আমি? √34। আর ওই যে অ্যাঙ্গেল কত? 140 ডিগ্রি, 49 ডিগ্রি, ঠিক আছে। এটাই, এটা হচ্ছে আমার কি, তোমার এই যে, হ্যাঁ ডিগ্রিতে তো রাখা যায় না, তুমি রেডিয়ান রাখতে পারো, রেডিয়ানে 149কে তুমি রেডিয়ানে করো। আচ্ছা যদি 1 2 বার না যায়, পারো। ঠিক আছে। তাহলে তুমি কিভাবে বুঝতে পারবা যেটা আমার পোলার স্থানাঙ্ক নাকি এটা আমার কার্তেশীয় স্থানাঙ্ক, তাই না? কার্তেশীয় স্থানাঙ্ক ওই যে বললাম x, y থাকবে, মানে কি যে কোনো ভ্যালু থাকবে, 3 - 5, যে কোনো ভ্যালু থাকতে পারে তোমার। আর তোমার পোলার স্থানাঙ্ক তুমি কি বুঝবা? যে আমার একটাতে ভ্যালু থাকবে, যে কোনো থাকলো, মানে 5 থাকলো, আর এখানে কি থাকবে, অ্যাঙ্গেল দিয়ে দিবে, যে π/2, 3π/2, এরকম দিয়ে দিবে, অ্যাঙ্গেল দিয়ে দিবে, ঠিক আছে। হ্যাঁ বলো, কার্তেশীয় স্থানাঙ্ক, পোলার স্থানাঙ্ক, এগুলো রূপান্তর বোঝা গেছে কিনা বলো। স্ক্রিনশট দিয়ে রাখি, দিয়ে দিব আমি। বুঝা গেছে বলো। তো ঠিক আছে, তাহলে আমরা নেক্সট টপিকে চলে যাই। তাহলে এই যে এই জিনিসগুলাই, ঠিক আছে, আমার আর এর ভ্যালু কত, ঠিক আছে, আমার এক্স সমান কি, ওয়াই সমান কি, থিটা সমান কি, এগুলো দেখা যাচ্ছে। থিটা যখন আর কি প্রথম চতুর্ভাগে হবে, যখন দ্বিতীয় চতুর্ভাগ, তখন তৃতীয়, তখন যেমন চতুর্থ চতুর্ভাগ, তখন কি হবে এগুলো দেখা যাচ্ছে। এই যে তোমার দেখানো আছে, এটা পিডিএফটা দিয়ে দিব আমি, তোমরা এখান থেকে দেখে নিও, ঠিক আছে। সবগুলো এখানে দেওয়া আছে। এই যে বলছে এত কার্তেশীয় স্থানাঙ্ক, তাই না? এটাকে পোলার স্থানাঙ্কে, এবং এটা একটা পোলার স্থানাঙ্ক, সেটাকে কি কার্তেশীয় স্থানাঙ্কে প্রমাণ করো। মানে তোমাকে বের করতে বলছি। তো কার্তেশীয় মানে এটা আমার এক্স এর ভ্যালু, এটা আমার ওয়াই এর ভ্যালু। আমি যখন কার্তেশিয়া থেকে পোলারে যাবো, তখন আমার কি লাগবে? আর এ মান লাগবে আর থিটা মান লাগবে। তো আর সমান কি আমার? √x² + y²। সেটাই করছে আমার, √x² + y², ঠিক আছে। যেটা বের হলো সেটা আমার আর এ হলো। আর থিটা আমার কি, tan−1y/x। এখন দেখো তোমার থিটার অবস্থানটা নির্ণয় করো। আর এক্স এর ভ্যালু নেগেটিভ, ওয়াই ভ্যালু নেগেটিভ, তার আমার অবস্থানটা কোথায়? তৃতীয় চতুর্ভাগে না? তো তোমার তাহলে থিটা অবস্থা তোমার কি হবে তাহলে? π + tan−1y/x। দেখো tan−1y/x, সেটাই করছে। আশা করি তুমি এগুলো সব প্র্যাকটিস গুলো করবা, বুঝতে পারবা। আর এই যে পদার্থবিদ পোলার স্থানাঙ্ক দিয়ে দিচ্ছে, পোলার মানে কি, আমার এখানে আর এর ভ্যালু আর থিটার ভ্যালু দিয়ে দিচ্ছি, এটা আমার আর এর ভ্যালু, এটা আমার থিটার ভ্যালু, তাই না? আর তোমার কি লাগবে? কাটতে মানে কি, আমার এক্স আর ওয়াই লাগবে। তো তুমি তো জানো এক্স ইকুয়াল কি, আর কস থিটা। তাহলে আর এর ভ্যালু আমার কত, এই যে দিয়ে দিচ্ছে 2 কস থিটা মান কত, 4π/3, ঠিক আছে, 4π/3। তুমি এটা করো, এখানে একটা মান পাবা, ঠিক আছে, মান পাবে, ঠিক আছে, একটা মান আসবে। আর ওয়াই সমান কি, আর সাইন থিটা। আর এর ভ্যালু আমার 2 সাইন থিটা আমার কত, 4π/3। দেখো এখানে একটা ভ্যালু আসবে, তুমি এক্স এর ভ্যালু আর ওয়াই ভ্যালু পাই গেলেন। এটাই আমার কি, কার্টেশীয় স্থানাঙ্ক, ঠিক আছে। এগুলো তোমার এমসিকিউ তে আসবে। এই দিছে এক্স ইকুয়াল কি, আর কস থিটা ইকুয়াল টু আর সাইন থিটা, আর 2 আসছে, এখানে 2 আসছে। তাহলে এক্স কমা ওয়াই আমার কত, 2√2, 2√2, ঠিক আছে। এই যে এটা একটা কি পোলার সমীকরণ, এটাকে কার্টেশীয় স্থানাঙ্কে প্রমাণ করো। কার্টেশীয় মানে কি, আমাকে এই যে থিটা আর আর রাখা যাবে না। আমি যেটাকে করি, তোমার দেখো, r × 1 + cos θ = 2। তুমি 8টা দ্বারা গুণ করে দাও, আর প্লাস আর কস থিটা,
কি 2। এখন এই আর মানে কি আমরা জানি না, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন আর কস থিটা মানে কি আমার এক্স না, ইকুয়াল টু, তুমি এদিক এদিক নিয়ে যাও, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল কি 2 - এক্স। এক্সট্রা দিন এখন তো স্কোয়ার করে দাও, তারপরে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আসবে ইকুয়াল 2 - এক্স হোল স্কোয়ার। এটাকে সমাধান করলে তোমার যেটা যেটা আসবে সেটাই তোমার আসতেছে কত, এইটা আসবে আমার তোমার ওয়াই স্কোয়ার মাইনাস ইকুয়াল 4 - এক্স, এটা ইকুয়েশনটা আসবে। এটা করবা, দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব এগুলো পড়ছো, যে দুইটা বিন্দু তোমার দেওয়া আছে স্থানাঙ্ক দিয়ে দিচ্ছে তাই না। এই যে মানে পি বিন্দু স্থানাঙ্ক আমার কি x1, y1, আর কি বিন্দু স্থানাঙ্ক আমার x2, y2। তো তাদের যে মধ্যবর্তী ডিস্টেন্সটা আমার কত হবে, মধ্যবর্তী ডিস্টেন্স আমার কত হবে, √(x1 - x2) হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার। সূত্র ফোর্স, ফোর্স এগুলো তোমার 9 10-এ পড়া ছিল, যেগুলো দেখাই দিব, যেগুলো মার্ক করে সব করবা। এটা পড়ে রাখতে পারো, তবে এটা আসে না। ঠিক আছে, পড়ে রাখতে পারো, পোলার স্থানাঙ্কের জন্য তোমার দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। তাহলে ম্যাথে চলে যায় একবারে, দিয়ে দেখো তোমার এখানে ম্যাথ এটা অনুশীলনীতে তোমার বলছে যে এক্স অক্ষ থেকে পি বিন্দু দূরত্ব ওয়াই, অক্ষ হতে দূরত্বের দ্বিগুণ। বলছে এক্স অক্ষ দূরত্ব 4 একক হলে পি বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে। দেখো আমার কি এটা আমার একটা কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা। আমাকে বলছে যে এক্স অক্ষ হতে পি বিন্দু দূরত্ব, মানে আমি ধরলাম আমার পি বিন্দুটা এখানে অবস্থিত, ঠিক আছে, পি বিন্দু আমার এখানে অবস্থিত। তো পি বিন্দুটাতে যাওয়ার জন্য আমার কি এক্স এর মানে এতটুকু না, এটুকু আমার এক্স এর ভ্যালু না, এটুকু এই এটুকু আমার কি ওয়াই ভ্যালু তাই না। তোকে বলছে এক্স অক্ষ হতে পি বিন্দুর যে দূরত্ব, আমার এক্স অক্ষ হতে পি বিন্দুর যে দূরত্বটা হবে, এটা হবে ওয়াই অক্ষ হতে এ দূরত্বের দ্বিগুণ। ওয়াই হতে হতে এ দূরত্বের দ্বিগুণ। এবার এক্স অক্ষ হতে পি বিন্দু দূরত্ব কোনটা, আচ্ছা দেখো আমি তোকে বলি। আমি এখন দিলাম পি বিন্দু স্থানাঙ্ক x, y, ঠিক আছে। তার মানে কি আমার এটুকু এক্স তাই না, এটুকু আমার এক্স, আমার এক্স, আর এটা আমার ওয়াই তাই না। দেখো এটা আমার এক্স অক্ষ, কারণ এক্স অক্ষ থেকে আমার পি বিন্দুর দূরত্বটা আছে মানে কি আমার আমার এই যে ওয়াই অক্ষের ভ্যালুটা না, ঠিক মতো বুঝো। আমি বলতেছি আমার এই যে আমার এক্স অক্ষ, এক্স অক্ষ হতে পি বিন্দুর যে দূরত্বটা সেটা আমার ওয়াই এর মানটা না, ওয়াই এর মানটা। এটা আমার ওয়াই অক্ষ, ওয়াই অক্ষ থেকে আমার কি পি বিন্দুর যে দূরত্ব সেটা আমার কি এক্স এর মানটা না। এটাই হচ্ছে মেন কথা। তাহলে এটা এখানে দেখো আমাকে বলছে কি এক্স অক্ষ হতে পি বিন্দুর দূরত্ব, এটা আমার এক্স অক্ষ, এখান থেকে আমার পি বিন্দুর দূরত্ব যেটা হবে তা হবে ওয়াই অক্ষ হতে, মানে এই যে ওয়াই অক্ষ হতে এটা দূরত্বের দ্বিগুণ। তো আমি যদি ধরি যে এটা আমার কত এক্স, এটা আমার হচ্ছে তোমার কত এক্স, তাহলে এটা হবে আমার 2x, ঠিক আছে। এখন বলছে এক্স অক্ষ হতে দূরত্ব কত আমার, আমার এক্স অক্ষ হতে দূরত্ব মানে কত 4, তার মানে 2x, এটা আমার কি, এটা আমার হচ্ছে 4, ঠিক আছে। তাহলে 2x ইকুয়াল আমার কি 4, x = 2। আর তাহলে ওয়াই ইকুয়াল আমার কত হবে, ওয়াই মানে 2x মানে ডাবল বলছে, 2 × 2 মানে কি আমার 4, বুঝে গেছে। আচ্ছা এগুলা জাস্ট মাথায় রাখো, এগুলো সামনে আরো দেখবো আমরা। তো মেন তোমার কাজ হচ্ছে এই যে 2 নাম্বার 1 আর 2, ঠিক আছে, 2 এর 1 2, না তোমার কি এই যে কার্তেশীয় না, কার্তেশীয় থেকে পোলারে করো, বা এই যে পোলার না, পোলার থেকে কি কার্তেশীয় হতে বানাও, এগুলো করবো, SW থাকবে। কিন্তু বুঝতে না পারলে আমাকে বলবো তখন। এই যে এগুলো আমি কি করতে বলছি তোমাকে, কার্তেশীয় স্থানে প্রকাশ করতে বলছে, কার্তেশীয় কি পোলার, পোলার গুলোকে কার্তেশীয়। এখন বলছে দেখাও যে এত এত এবং এত বিন্দুগুলো একটা সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। এখন দেখো আমি যদি বলি সমবাহু ত্রিভুজ, ত্রিভুজ একটা গাইলাম, মানে হচ্ছে এ বিন্দু, বি বিন্দু আর সি বিন্দু, আমার তিনটে বিন্দুতে একটা ত্রিভুজ ঘুরছে তাই না। তো এ বিন্দুর একটা স্থানাঙ্ক আছে না, আমি বললাম এটা আমার এক্স অক্ষ, এটা আমার ওয়াই অক্ষ। এ বিন্দুর স্থানাঙ্ক আছে, বি বিন্দুর একটা স্থানাঙ্ক আছে, সি বিন্দুর একটা স্থানাঙ্ক আছে। তো আমাকে বলছে যে দেখাও যে এত এত এবং এত কি একটা সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু, এখন শীর্ষবিন্দু কি,
এই যে এ বিন্দুর যে স্থানাঙ্ক, বি বিন্দুর যে স্থানাঙ্ক, সি বিন্দু যেটা, এই তিনটা বিন্দু হচ্ছে আমার কি শীর্ষবিন্দু। ঠিক আছে। এখন বলছে সমবাহু ত্রিভুজ দেখাইতে হবে, তোমাকে এটা প্রমাণ করতে হবে যে এটা একটা সমবাহু ত্রিভুজ। যেমন সমবাহু ত্রিভুজের কন্ডিশন কি আমরা জানি না। সমবাহু ত্রিভুজের কি প্রত্যেকটা বাহু সমান, অর্থাৎ আমি যদি এটা বাহু দিই এ, এটা বাহু যদি হয় বি, এটা যদি হয় সি, তাহলে কি এ ইকুয়াল বি ইকুয়াল সি। তো তোমাকে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। ঠিক আছে, দৈর্ঘ্য বের করতে হবে। তারপর যদি দেখবো দৈর্ঘ্য তোমার কি সমান হয়, যে এ বি ইকুয়াল বি সি ইকুয়াল সি হয়, তাহলে বুঝবো এটা আমার একটা সমবাহু ত্রিভুজ। এখন এই যে তুমি এখন বাহুগুলো দৈর্ঘ্য কিভাবে বের করবা, আগে তোমাকে এই যে এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দুর স্থানাঙ্ক লাগবে, তাই না? তোমাকে স্থানাঙ্ক দিয়ে দিছি। তুমি চাইলে এই যে পুরো স্থানাঙ্ক কি কার্টেসীয় স্থানাঙ্ক রূপান্তর করে, ওই যে একটা সূত্র আছে না, x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার রুট ওভার, এগুলো দিয়ে করতে পারো। অথবা কি তুমি পোলার স্থানাঙ্ক রেখে করতে পারো। যে সূত্রটা আছে সেটা তুমি কি তিনটা বাহুর দৈর্ঘ্য বের করলা, দৈর্ঘ্য বের করার পর দেখবা যে তোমার যে দৈর্ঘ্য যদি সমান হয় তাহলে এটা আমার কি সমবাহু ত্রিভুজ। যদি সমান না হয় সেটা আমার কি সমবাহু ত্রিভুজ নয়। তারপর যদি বি নাম্বার দেখো, অবশ্য পি কিউ একটা সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু হলে তৃতীয় শীর্ষবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো। এটা আমরা দেখবো, এটা দেখলে তোমার টার্গেটটাও ক্লিয়ার হয়ে যাবে। দেখো আমার কি বলছে, বলছে যে 2,3, মানে এই একটা বিন্দু তার স্থানাঙ্ক 2,3, ও বি একটা বিন্দু ওর স্থানাঙ্ক হচ্ছে 5,2, এবং সি একটা বিন্দু হচ্ছে x,y। আর তিনটা বিন্দু না, বলছে এই তিনটা বিন্দু যদি একটা ত্রিভুজের শীর্ষবিন্দু হয়, যদি একটি ত্রিভুজের শীর্ষবিন্দু হয়, তাহলে একটি সমবাহু ত্রিভুজের হবে। সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু হয় তাহলে এই সি বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো। স্থানাঙ্ক বের করো। বুঝা গেছে কি বলছে? তাহলে আঁকাইলাম আমি এ বি সি একটা সমবাহু ত্রিভুজ। বুঝছি, এ বি সি তোমাকে কোশ্চেনে বলে দিছে এ বি সি একটা সমবাহু ত্রিভুজ। ঠিক আছে, যদি এ বিন্দুর স্থানাঙ্ক কত 2,3, বি বিন্দুর স্থানাঙ্ক 5,2 এটা হয়, তা তোমার সি বিন্দুর স্থানাঙ্ক কত হবে? সি বিন্দুর স্থানাঙ্ক আবার তুমি এক্স ধরে নিছি। তাহলে আমাকে কন্ডিশন কি দিছে, যে এটা একটা সমবাহু ত্রিভুজ। এটা একটা সমবাহু ত্রিভুজ মানে কি আমার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান। এ বি ইকুয়াল বিসি ইকুয়াল সি এ, ইকুয়াল বিসি ইকুয়াল সি এ। বুঝা গেছে? তো আমাকে কি করব, আমাকে দুইটা ইকুয়েশন বের করতে হবে। দুইটা ইকুয়েশন বের করে আমি যদি সমাধান করি তাহলে আমার কি সি বিন্দু স্থানাঙ্ক পাওয়া যাবে। তাহলে যদি আমি এখান থেকে এ বি এর মান বের করি, আমি যদি বলি এ বি ইকুয়াল বিসি, তাই না? এ বি ইকুয়াল বিসি আমরা জানি যে এটা সমবাহু ত্রিভুজ, তার প্রত্যেকটা বাহু সমান। এখন এ বি দৈর্ঘ্য ইকুয়াল বিসি দৈর্ঘ্য, তাই না? তাহলে এ বি দৈর্ঘ্যটা কি আমরা জানি, রুট ওভার এই যে x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার ইকুয়াল বিসি এর দৈর্ঘ্য কি সেম ভাবে বিসি এর তুমি তার কি হবে, তাহলে এটা হলো x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার। ঠিক আছে, তো তোমার যদি স্কোয়ার করে দাও আমার কি রুটটা চলে যাবে, জাস্ট থাকবে কি x1 মাইনাস x2। এখন আমি এ আর বি মধ্যে নিচ্ছি না, তাই আমি এটা ধরলাম x1, এটা আমার কি ধরলাম, এটা আমার x2 ধরলাম। তোমার x1 হচ্ছে আমার কত, 2 - 5 হোল স্কোয়ার, আর y1 কত, 3 - 2 হোল স্কোয়ার ইকুয়াল এর এখানে কত বিআরসি, এবার বিআরসির মাঝে আসবে তো এর x1 কত 5 - x হোল স্কোয়ার, যেমন x1 এটা আমার x2 প্লাস y কত আমার 2, সরি y1, আর এটা আমার y2 হচ্ছে y। ঠিক আছে,
কাজ করো। তা 2 থেকে 5 গেলে 3, মানে -3, এটা পেয়েছে হলো 9 হবে। এই যে 1 = 5 - x হোল স্কয়ার বা x - 5 হোল স্কয়ার, যেটা এটা করলে তোমার কি আসবে? x² - 10x + 25। এখানে আসবে, আমি লাইন এক্সি করতেছি আর কি, মানে শর্টকাট করে দিচ্ছি। আর এখানে আসবে হোল স্কয়ার, তাহলে তোমার a² - 2ab + b² না 4 আসবে আর কি। তো তুমি দেখো আমার কি আসলো, x² আসলো +y² আসলো, x² + y², এখানে হচ্ছে -10x, এখানে হচ্ছে কি -4y, কি 9 আর 10, 10টাকে এদিকে গেলে কি হবে? -10 আসবে। আর এখানে তোমার 4 আছে, তাহলে -6 = 0। এটা দাও তুমি 1 নাম্বার ইকুয়েশন। ঠিক আছে, তো তুমি এ আর বি নিল, এখন কি বি আর সি নিয়ে কাজ করো। ঠিক আছে, এখন নাও b = c এখন। আর তুমি একটা ইকুয়েশন দিয়ে তুমি কি এক্স এর ভ্যালু আর ওয়াই এর ভ্যালু বের করতে পারবে না, এখন তুমি কি বি = ab নাও। ঠিক আছে, তাহলে ডিরেক্টলি বলছি বিসি দৈর্ঘ্য মানে কত, তাহলে বি বিন্দু স্থানাঙ্ক কত? 5,2। আর এখানে তোমার কত? x, y। তাহলে বিসি 5,2 x, y। সরি, এটা হবে না। তাহলে কি আসবে, বিসি না 5 - x হোল স্কয়ার প্লাস y - 2 হোল স্কয়ার বা 2 - x, তাহলে 5 - x হোল স্কয়ার প্লাস 2 - y হোল স্কয়ার ইকুয়াল কি আসবে আমার √এবি। দেখো এবি আমার কি আছে, এবি স্থান কত? 2 - 3, 2,3 আর 5,2। আমরা কি ছিল, এবি = বিসি। তার মধ্যে সেম স্টেপ, বিসি = এবি নিতে হবে না, মানে আগেরটা নিতাম না, যেটা হবে না, আমরা এখানে অন্য কিছু নেবো। বিসি = সি নিতে পারো তুমি, বিসি = সি না, তাহলে নাও x, 2 আর y - 3 = 0। এখানে অ্যাক্সিস এখানে কাটা যাবে। চলে আরো আমরা আর কি জানতে পারবো, আমরা এবি = বিসি নিচ্ছি, বিসি = সি বা এবি = সি নাও। বি = সি নিতে হবে, ঠিক আছে, তাহলে আমরা ইজিলি পারবো। সেটা আমরা নিব না, আমরা ইজিলি পাবো, কনস্ট্যান্ট গুলো কমানোর জন্য যাতে ইজিলি করতে পারতে আমরা কি নিব, এবি = বিসি। একবার আমি নিব এবি = বিসি, ঠিক আছে, একবার নিব এবি = সি নিব বা এসি নিব, যেটাই বলুন। এবি দেখো আমার কত, তাহলে আমার এবি = সি, তাই না? এবি = সি, ঠিক আছে। আমার আসবে √5 - 2 হোল স্কয়ার প্লাস 3 - 2 হোল স্কয়ার, তাহলে তোমার সি এ কত? সি আর এ x - 5, y - 2। সেম আসছে কেন? তাহলে আরে x - 2 y - 3, আর y - 3 হবে। তাহলে স্কোয়ার আমার চলে যাবে যদি, সরি আমার রুটটা চলে যাবে যদি আমি স্কোয়ার করে দিই, তাহলে কত আসবে? এখানে আসবে 9, এখানে আসবে আমার 1 আগের মতো, এখানে আমার x - 2 হোল স্কয়ার, a² - 4x প্লাস 4, এখানে আমার y - 3 হোল স্কয়ার, y² - 6y প্লাস 9, আমার আসবে x² প্লাস y² কত? -4x -6y 10, তো 9 কাটা যাবে, মাইনাস, এখানে কত আছে, 4 আছে না, তাহলে এখানে যাবে মাইনাস তোমার +3 = 0। এটা আমার 2 নাম্বার ইকুয়েশন।
ঠিক আছে, হচ্ছে দেখে আমার 25 ছিল, এখানে 4 ছিল, 29, 29 থেকে আমার 10 বললে 19 হবে এখানে, প্লাস 19 হবে আমার। প্লাস 19, প্লাস 19। এখন দেখো তুমি দুইটা ইকুয়েশন কি করবা, যোগ বিয়োগ বিয়োগ করবা, ঠিক আছে, বিয়োগ করলে এক্স স্কয়ার ওয়াই চলে যাবে। তাহলে তুমি আগে কি করবা, 1 নং মাইনাস 2 নং, তুমি বিয়োগ করবে একটা ইকুয়েশন পাবা, সেখানকার এক্স ওয়াই ভ্যালু মান তুমি বসাবা, তোমার দেখবা এক্স এর মান আর ওয়াই মান চলে আসে। ঠিক আছে, এগুলো করবে, এটা বোঝা থাকবে। সমীকরণ তো সমাধান করতে পারা যায়, অপনয়ন পদ্ধতি, প্রতিস্থাপন পদ্ধতি, এগুলো পদ্ধতিতে সমাধান করবা। ঠিক আছে, সমাধান করার পর দেখবা তুমি কি একটা ভ্যালু পাবা, ওইটা হচ্ছে আমার কি এক্স ওয়াই যে ভ্যালুটা আছে সেটা আমার কি সি বিন্দু স্থানাঙ্ক। প্রশ্ন যদি চলে যায়, তাহলে আমার ঠিক এটা দেখো, আমার আগের কোশ্চেনটা যেটা দিছিল আর পরেরটা থেকে উল্টাটা দিছিল। ঠিক আছে, কিভাবে, আগেরটা বলছিল যে দেখাও তিনটা বিন্দু দিয়ে দিছে, বলে যে একটা একটা শীর্ষবিন্দু, মানে একটা সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু মানে কি, এ বি ইকুয়াল বি সি ইকুয়াল সি বের করতে হইতো। আর এখন কি বলছে, এখন বলছে আমার কি, যদি আমার কি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু হয়, তাহলে তৃতীয় বিন্দুটা স্থানাঙ্ক চাইছি তোমার। আমার যদি এ বি ইকুয়াল বি সি ইকুয়াল সি হয়, তাহলে আমার সি বিন্দু স্থানাঙ্ক কত সেটা চাইছি। ঠিক আছে, সেটা বের করবা, আমি ইকুয়েশন দিয়ে বের করে দিচ্ছি, এখান থেকে যোগ বিয়োগ করবা, ওগুলো বের হয়ে যাবে। ঠিক আছে, আপনি বুঝতে পারছো? তো তোমরা 3 পর্যন্ত করবা, বা এগুলো সেম ভাবে, এখানে তোমার রম্বসের কথা বলছে, রম্বসের কি তোমার 4টা বিন্দু সমান, তাই না? তো 4টা বিন্দু মানে কি তোমার 4টা বাহু সমান, রম্বস এরকম হয়, হয় আর কি, এরকম 4টা বাহু সমান হবে, এটাই করে এটাই করে এটাই করে, এটা আমার এ বিন্দু, এটা আমার বি বিন্দু, এটা আমার সি বিন্দু, এটা আমার ডি বিন্দু। বলছে তো রম্বসের কোণ, তুমি কি বের করবে, এ বি ইকুয়াল বি সি ইকুয়াল সি বি ইকুয়াল ডি এ বের করবা, 4টা বাহুর দৈর্ঘ্য বের করবা, দেখবা বাহুগুলো কি হবে তোমার সমান আসবে সবগুলা। এবং এটার জন্য কি করতে হবে, আমাকে কর্ণের দৈর্ঘ্য বের করতে হবে। রম্বসের কি জানি আমরা, কর্ণের গুলো কি সমান, রম্বসের কর্ণগুলো সমান নয়। দেখবে যদি কর্ণগুলোর দিকে অসমান আসে, তাহলে বুঝবে এটা আমার কি রম্বস। আর এগুলো সেম, তোমরা করো 4 5 6 পর্যন্ত করতে পারো, কতটুকু করতে পারো করবা। নেক্সট দিন আমি বাইকগুলো করে দেবো, যেগুলো সমস্যা তোমাদের। ঠিক আছে, তো ম্যাথ এই পর্যন্তই। আর কি আছে, বায়োলজি আছে, মানে বায়োলজি পড়াবো, লিঙ্ক দিচ্ছি।